তো শ্রাবণ মাস আসছে, এটা হচ্ছে গিফট। ও শ্রাবণ মাসের গিফট। বুনু দাদা মনে হয় বুনুর জন্য শ্রাবণ মাসে কিছু স্পেশাল গিফট দিয়েছে। আমাকে আজকে ফোন করে বলে কি তুই চণ্ডীবিটির দিকে আয়, আজকে কিছু গিফট আছে তোকে দিব। তো আমি বলি কি আমি চণ্ডীবিটিতে যেতে পারবো না, জোড়াপুকুরে যাচ্ছি, তুই নিয়ে আয়। আরে বুনু তুই তো দাদাকে থ্যাংক ইউ বলেছিস, তোর দাদা তোর জন্য এত দূর থেকে গিফট নিয়ে এসেছে, তুই থ্যাংক ইউ বলেছিস, কিন্তু তুই দাদাকে তুই বলছিস কেন? গন্ধটা তো বেশ ভালো ঠেকছে না। তো নিয়ে এসছে, আমি গেছিলাম একটু এগিয়ে গেছিলাম আর কি। চুড়ি। ও বুনু দাদা বুনুকে চুড়ি গিফট করেছে, বাবা এ তো খুবই ভালো কথা। এই জন্য বলে জীবনে ফার্স্ট প্রেম করা উচিত। এই কি হয়েছে, কি বললি তুই এটা? ফার্স্ট প্রেম করা উচিত। ফার্স্ট প্রেম মানে? আমরা এতক্ষণ ধরে ভাবছি যে বুনু দাদা হয়তো বুনুকে কিছু গিফট করেছে, আর এখানে বুনু ফার্স্ট প্রেমের গল্প শোনাচ্ছে। আর হারামি এই চুড়ি, এই একটা চুড়ি, এই একটা ক্লিপ, এই একটা ক্লিপ, আর এইখানটা আছে একটা ক্লিপ। এই জন্য বলে গাইস ফার্স্ট প্রেম কর। বলছি তোর বয়স কত? আজকে পলির ড্রপ খেতে গেছিলি? অনেক কিছুকে জীবনকে বোঝায়, তো এটা আমি মনে করছি না খারাপ জিনিস। তোর বয়ফ্রেন্ডটাকে যে তোকে চুড়ি গিফট করেছে, আর তোর বয়ফ্রেন্ডকে কে বলো যে শ্রাবণ মাসে চুড়ি দিতে হয়? তো অনেকের মনে করে খারাপ ভালো ইত্যাদি ইত্যাদি, তো আমার ভালো লাগছে ব্যাপারটা। অবস্থা দেখো, এইটুকুটুকু নিব্বা নিব্বি মাল, নিব্বা নিব্বি বলেও ভুল হবে, নুঙ্কু মুঙ্কু মাল এখন হয়তো বিছানায় মুতে বেড়ায়, আর এখানে সোশ্যাল মিডিয়াতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের শ্রাবণ মাসে চুড়ি আদান প্রদানের গল্প শোনাচ্ছে। देखा आपने लापरवाही का नतीजा है। জীবনকে অনেক কিছু শেখায়, জীবনকে বাঁচতে শেখায়, আর অনেকে বলে কি যে বয়সটা হোক দিলে বুঝতে পারি। সর্বনাশ করেছে। আরে আমাদের বুনু তো এই বয়সে অনেক কিছু শিখে গেছে গো, দেখছো না কেমন পাকাপুক্ত লাভারদের মতো কথা বলছে। আমাদের বুনু এই বয়সে যা অভিজ্ঞতা অর্জন করেছে আমরাও তা করতে পারিনি, কারণ আমরা তো এই বয়সে প্যান্টে হিসু করতাম। আর এখনকার দিনে এইসব নুঙ্কু মুঙ্কু মাল শ্রাবণ মাসে চুড়ি আদান প্রদান করছে, হাক ডে, কিস ডে, টেডি ডে এইসব করে বেড়াচ্ছে। আমি কেন তোমাকে পেলাম না? আরে আরে আরে, কি হয়েছে তোমার? তুমি কাঁদো কে? আমি কেন তোমাকে পেলাম না? কি পাওনি তুমি? ও তোমাকে চকলেট দেয়নি? তোমাকে চকলেট না দিয়েই খেয়ে নিয়েছে? এই কে রে, কে কে বুনুকে চকলেট না দিয়ে খেয়ে নিয়েছিস? দেখছিস না বুনু এখানে কান্নাকাটি করে পুরো চোখের জলে নাকের জলে করে দিচ্ছে। যে তোমাকে চাইলো না সে কেন পেলো? আমি কেন পেলাম না ওকে বলো। আরে গান মেরেছে, এখানেও দেখি প্রেমের গল্প। আমি হয়তো ভাবলাম চকলেট ফকলেট দেয়নি তার জন্য হয়তো বলছে আমি কেন পেলাম না, কিন্তু এখানে তো পুরো গল্পটাই আলাদা। বলছি এই বয়সে এদের এত প্রেম প্রীতি ভালোবাসা আসে কোথা থেকে? আমি তো কিছুই বুঝতে পারি না। আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসে তোমাকে ছাড়া। ও তোমার দম বন্ধ হয়ে যাচ্ছে? তুমি একটা কাজ করো, তুমি এরকম দু হাতে হাওয়া ধরবা আর খাবা, এরকম হাওয়া ধরবা আর খাবা, তাহলে দেখবে তোমার আর কোনোদিন দম বন্ধ হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আহা বুনুর কি কষ্ট আমি দেখতে পাচ্ছি না নিজের চোখ দিয়ে। আহা কি কষ্ট, এত কষ্ট কই থাকো। এদের ঘরের লোকও কিরকম, এইটুকুটুকু নুঙ্কু মুঙ্কু ছেলে মেয়েদের হাতে ফোন ধরিয়ে দিচ্ছে। আরে ফোনটা নিয়ে কি করছে সেটা তো দেখো। এই বয়সে পড়াশোনা না করে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি কেন আমার হলে না, তোমাকে ছাড়া আমি জীবন দিয়ে দিব, এইসব করে বেড়াচ্ছে। यही नहीं अभी और सुनिए। এই জন্যই বলি পোলিও ড্রপটা ঠিক মতো টাইমে ছেলে মেয়েদের খাওয়াও, না হলে এইরকমই তৈরি হবে। রবি ঠাকুর বলেছিল কি বলেছে? ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। কেন গো হাসি মুখে খুলবে কেন? ধরো কারোর প্যান্টের চেনে নুঙ্কু আটকে গেছে, এবার সে হেল্প করার জন্য কাউকে ডেকেছে, এবার সে সেই নুঙ্কুর জ্বালা ভুলে গিয়ে কি করে হাসি মুখে দরজাটা খুলবে তুই বল ভাই? কখনো চেনে নুঙ্কু আটকেছে তোর? জ্বালাটা ফিল করেছিস? বাই দ্য ওয়ে বলছি তোর নুঙ্কু আছে তো? ये बड़ी अच्छी बात कही आप। নাকি ওটাও বলবি যে রবি ঠাকুর বলেছে নুঙ্কু কেটে দাও? खत्म। জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে কান বন্ধ রেখো। কেন কেন কান বন্ধ রাখবো কেন? কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। হ্যাঁ একদম, এটা কিন্তু তুই ঠিক কথা বলেছিস। জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা কিন্তু তোমার মনোবল ভেঙে দিতে পারে, তার জন্য তুমি কান বন্ধ রেখে গাঁড় খুলে দাও, যাতে সবাই তোমার গাঁড় মেরে দিয়ে চলে যেতে পারে। বলছি দেখ ভাই, তোকে একটা ভালো কথা বলছি, প্রতিদিন সকালে উঠে জবা পাতা দোলে তার জল খাবি, তোর পেটে গ্যাসের লেভেল প্রচুর হাই হয়ে গেছে। রবি ঠাকুর বলেছিলেন। বলছি তুই কি রবি ঠাকুরের সেক্রেটারি ছিলি যে রবি ঠাকুর খালি তোকেই বলে যায়? আমরা এখানে সবাই আছি, কই আমাদের তো কই কিছু বলে না। কাউকে
পছন্দ করতে 1 মিনিট সময় লাগে। না না 1 মিনিট নয়, 1 মিনিটের বেশি লাগে। প্রথমে কোনো সুন্দরী মেয়ের ডিপি বা ভিডিও দেখে, তারপর তার প্রোফাইলে ঢুকে তার ডিটেলস চেক করে, সিঙ্গেল না ম্যারিড না রিলেশনশিপ, তারপর তার ফটো চেক করে যে সে কী কী ফটো আপলোড করেছে, তার রিলস চেক করে কি কি ভিডিও আপলোড করে, কার সাথে আপলোড করে, বয়ফ্রেন্ডের সাথে করে না সে নিজে একা করে, সেগুলো সব কিছু দেখার পরে তারপরে আমাদের কোনো মেয়েকে ভালো লাগে। আর এত সব কিছু প্রক্রিয়া তো 1 মিনিটে সম্ভব নয়। তো রবি ঠাকুরকে বল একটু টাইম বাড়াতে, 1 মিনিটে তো এত কাজ হয় না। কাউকে ভালোবাসতে 1 ঘন্টা। কাউকে ভালোবাসতে 1 ঘন্টা কেন? তোর ওষুধের টাইম লিমিট কম নাকি? তো যদি টাইম লিমিট কম হয় তাহলে একটা বড়ির জায়গায় 8-10টা বড়ি খেয়ে নিবি, তারপরে দেখবি ওই 1 ঘন্টা টাইম লিমিটের জায়গায় পুরো 1 মাস ভালোবাসার টাইম লিমিট পাবি। তবে কাউকে ভুলে যেতে সারা জীবন সময় লাগে। কে বলেছে কাউকে ভুলে যেতে সারা জীবন সময় লাগে? ওই একটা গান আছে না, এক টানেতে গ্লাস ফ্রিজ সঙ্গে পাপড়ি চাট, ওইরকম 3-4টা গ্লাস মারার পরে দেখবি তুই তোর বাবা, তোর মা, তোর বাড়ির অ্যাড্রেস, এমনকি নিজের নাম পর্যন্তও ভুলে যাবি। তো প্রেমিকাকে কি করে মনে রাখবি? তো গাইস আজকের মতো এদের এই ছুকছুকানি ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম মজার মজার ভিডিও সবার আগে দেখার জন্য। এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ইনস্টা আইডি, ফেসবুক আইডি সব দেওয়া আছে, ফলো করো, মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।